আজকে আমাদের এই ইমামরা কি কাপুরুষ, না তা না হলে সমাজের মধ্যে একটা কোনো কিছু হলে ইমামরা এগিয়ে যেতে পারে না? ইমামরা শুধু ওই যে পরকালের কথাই আলোচনা করে, জান্নাত আর জাহান্নাম আর আখিরাতের কথা। আর কমিটিরা তো মাশাআল্লাহ তারা সবচেয়ে বড় জালেম, ইমামদের সাথে তো জুলুম করে। একটা কথা বলবে, দেখা যাচ্ছে ওই যে কমিটিতে যে থাকবে সে হচ্ছে সালাত আদায় করে না, ঘুষ খায়, যদি তার ব্যাপারে বলবে তখন ইমামের হচ্ছে আউট করে দিবে। এই জন্য তোমরা এমন করবে না। দরকার হয় কোনো জায়গায় খতিবের দায়িত্ব যখন পাবা, যখন তুমি কথা বলবা তুমি এইভাবে নিয়ত করবা যে যেখানে হচ্ছে যে জায়গায় ধরো আজ যে কাজ সালাত আদায় করেন আমি তার জানাজাই পড়াবো না, ইমামতিতে রাখলে রাখবে, না রাখলে আমি চলে গেলাম, রিজিকের মালিক আল্লাহ। মনে এই নিয়ত করবা যে যে বিবাহেতে যৌতুক নিবে, যে বিবাহ বাড়িতে গান বাজনা বাজবে, যে বিবাহ বাড়িতে অবৈধভাবে মানুষ চলাফেরা করবে, যে বিবাহ বাড়িতে মানে নারী পুরুষ একসাথে সংমিশ্রণ ভাবে খাওয়া দাওয়া করবে, ওই বিবাহেতে আমি হুজুর হয়ে আমি ওই বিবাহ বাড়িতে যাবো না। এরকম চিন্তা চেতনা নিয়ে আসতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে। আমার কথা বুঝতে পারছো? আর আমি দাওয়াত পেলাম আর চলে গেলাম, এটা যা গজল আছে, হ্যাঁ, আমি হলাম বড় মাওলানা, দাওয়াত পেলে বড় খুশি, হালাল হারাম মানি না, আমি হলাম বড় মাওলানা। নিজের বেলায় আরাম, অন্যের বেলায় হারাম, তাই না? এই জন্য এমনটা করা যাবে না। আমার কথা বুঝতে পারছো তোমরা?